আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সামনে শুক্রবার, দিনে বা রাতে, এই শবে মেরাজের দিনে বা রাতে অন্তত একটি আমল, ছোট্ট আমল, সকলের জানা একটি আমল করবেন। আল্লাহ চাইলে আপনার সমস্ত চাওয়া পাওয়া ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পূরণ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিশ্বাসের ওসিলায় বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই অনুরোধ করছি, আপনিও মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমাবার বা শুক্রবার হলো দিনের সেরা দিন। কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং জান্নাতে প্রবেশ করেছেন, এবং কিয়ামতও এই দিনেই সংঘটিত হবে। আর এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তাই শুক্রবার দিন বা রাত দোয়ার জন্য সবচেয়ে শক্তিশালী একটি সময়, এবং শুক্রবার দিন বা রাতকে সেরা দিন এবং রাত বলা হয়ে থাকে। সেই শক্তিশালী তাসবিহটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি। আজ যে তাসবিহটির কথা বলবো, এটি অত্যন্ত ছোট কিন্তু ফজিলতের পাহাড় সম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই এই তাসবিহটি পড়তে হবে আপনাকে বেশি বেশি করে নিয়ম মেনে। এর বাংলা উচ্চারণটি আমি দেখায় দিচ্ছি, আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়বেন? যদি সম্ভব হয় 100 বার এই একটি তাসবিহ পড়ার চেষ্টা করবেন। এই তাসবিহর ফজিলত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনার সমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে ভাবুন একবার, জীবনে আমরা কত গুনাহ করি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলি এবং গুনার মধ্যে আছি। এই একটি তাসবিহ আপনার গুনাহকে ধুয়ে দেয়, মুছে দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করায় এবং দোয়া কবুলের রাস্তাও পরিষ্কার করে দেয়। তাই আমরা প্রতিদিন, বিশেষ করে শবে মেরাজ সামনে, শুক্রবার বা জুমাবার অন্তত দিনে রাতে 100 বার অন্য যা আমলই করি না কেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে অন্তত আমলটি করব, নিজে করব, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও করতে বলবো। বিশেষ করে এই তাসবিহটি পড়ার উত্তম সময় হলো জুমাবার ফজরের পরে যদি সম্ভব হয়, অথবা মাগরিবের পরে বা রাতেও করতে পারেন। একান্তে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। বিশেষ করে মনে রাখবেন, মোবাইল ফোন যাতে আপনার কাছে না থাকে বা বন্ধ রাখবেন। মন থেকে আল্লাহকে ডাকবেন। দোয়া করার জন্য সঠিক নিয়ম, বা আমি আপনাদের সুবিধার্থে তাসবিহটি শেষ করে 2 হাত তুলে যাতে আপনারা এই নিয়মটি বা এই দোয়াটি করতে পারেন, তার জন্য আমি দেখাই দিচ্ছি। আল্লাহকে বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি আমার মনের কথা জানেন, যা আমার জন্য কল্যাণকর তা আমাকে দান করুন, এবং যা আমার জন্য অকল্যাণকর তা থেকে আমাকে দূরে রাখুন। এভাবে আপনারা দোকানে হাত তুলে দোয়া করতে পারেন। এরপর নিজের ভাষায় আপনার যে সমস্যা, আপনার যেটা প্রয়োজন, সেটা আল্লাহ তাআলার কাছে মন খুলে বলতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের দোয়া কখনোই ফেরত দেন না, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরান না। কখনো হয়তোবা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে তার প্রতিদান দেন, কখনো বিলম্ব করেন ভালো বা উত্তম কিছু দেওয়ার জন্য, আবার কখনো আরও উত্তম কিছু দেন বা বিপদ থেকে রক্ষা করেন। তাই আমরা আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনারও দোয়া কবুল হবে এবং দোয়া কবুল হয়েও থাকে। অনেক মানুষ এই তাসবিহকে নিয়মিত করে হতাশা থেকে বের হয়েছেন, অন্তরের শান্তি পেয়েছেন, দোয়ার উত্তরও পেয়েছেন বা প্রতিদান পেয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন কখনো বান্দার কান্না উপেক্ষা করেন না। তাই মন থেকে কান্না করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে পবিত্র জুমাবার, যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, এই দিনে দোয়া কবুল হওয়ার কিছু সময়ের মধ্যে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, যেটা বললাম, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দিনে ভাই বোনেরা। কারণ এই সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিস শরীফে। হাদিসে এমনটি বলা আছে, যেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত আছে, জুমাবার বা শুক্রবারে এমন একটি
সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি সময়। আর তাই জেনে রাখা জরুরি যে আমাদের আসরের শেষ সময় বলতে বা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া করতে হবে। কারণ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে এভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, জুমার দিনের যে 12 ঘন্টা আছে এর মধ্যে একটি মুহূর্ত আছে, আর এই মুহূর্তে যদি কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এবং এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো, অর্থাৎ যেটা বললাম যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। অর্থাৎ আমরা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পবিত্র জুমার দিন এই সময়টিতে দোয়া করতে পারি। যে যখন পারেন তখনই আমলটি করতে পারবেন, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময় সেই সময়গুলোতে বিশেষ করে দোয়াটি করার চেষ্টা করবেন। বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে পড়তে থাকুন। এবং শবে মেরাজ যেহেতু আজকের বারে অর্থাৎ সামনে জুমাবার বা শুক্রবার, আমরা সেদিন অবশ্যই দিনে রাতে আমলটি করব। দিনী ভাই বোনেরা, মন থেকে নিয়ত করে আমলটি করুন। এই জুমাবারই এই তাসবিহটি অর্থাৎ এই দোয়ার আমলটি নিজে পড়ুন, পরিবারকে শিখান, আজই সিদ্ধান্ত নিন এবং নিয়ত করে আমলটি করুন। অবশ্যই মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করেছিলাম। যারা আমলটি করবেন আল্লাহ তাআলার কাছে একটি নিয়ত করুন, ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারাও দেখতে পান। এবং এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিও আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।